আজকে তৈরি করব এগ চিকেন ফ্রাইড রাইস। এর জন্য নিয়ে নিলাম হাফ কেজি পরিমাণ চিকেন। এর মধ্যে দিয়ে দেব হাফ টেবিল চামচ আদা বাটা, হাফ টেবিল চামচ রসুন বাটা, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়া, হাফ টেবিল চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচের মতো ফুড কালার, দিয়ে দিব স্বাদ মতো লবণ আর 2 টেবিল চামচের মতো ময়দা দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। চিকেনটার সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে এর মধ্যে হাফ টেবিল চামচের মতো লেবুর রস অ্যাড করতে পারেন। তারপর আমি ভাজার জন্য চলে যাব। তেলটা ভালোভাবে গরম হয়ে এলে এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিব। মিডিয়াম আঁচে কিছুক্ষণ চিকেনটাকে ভেজে নিব। এক পাশটা যখন লাল হয়ে আসবে তখন এটাকে উল্টে দিব। তারপর ভাজা হয়ে গেলে তুলে নিব। চিকেনটা কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। তারপর একটা পাতিলে 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিব। 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। এটাকে কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ ভাজতে ভাজতে যখন এটা একটু হলদে হলদে ভাব হয়ে আসবে তখন এর মধ্যে কিছু গাজর অ্যাড করে দিব। গাজরটা হাফ কাপ পরিমাণ দিলেই হবে। তারপর দিয়ে দিব হাফ চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া, 2 চা চামচের মতো সয়া সস দিয়ে এটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। ভালো করে মেশানোর পর এটাকে পাতিলের সাইডে রেখে দিতে হবে। এখন এর মধ্যে আবারও 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিব। ঘিটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 3টি ডিম। এখন ডিমটার মধ্যে অল্প কিছুটা লবণ দিয়ে দিব। ডিমটা দিয়ে কিছুক্ষণ এটাকে এইভাবেই রান্না করব। তারপর ডিমটাকে নেড়েচেড়ে ভেজে নিব।
ডিমটা যখন ঝরঝরে হয়ে আসবে তখন গাজরের সাথে মিশিয়ে নিতে হবে। চুলার আঁচটা মিডিয়াম হিটে রাখতে হবে, না হলে গাজরটা আবার পুড়ে যাবে। এখন ডিম আর গাজর একসাথে মিশিয়ে নেব। এটার মধ্যে যে রাইসটা আমি অ্যাড করব সেটা আমি আগে থেকে রান্না করে রেখেছিলাম। 1 কাপ পরিমাণ পোলাও চাউলের মধ্যে কিছুটা লবণ আর একটু ঘি দিয়ে আমি ওইটাকে রান্না করেছি 80% মতো। ওইটার মধ্যে আমি পানির পরিমাণ দিয়েছি 1.5 কাপের মতো। এখন আমি এর মধ্যে চিকেনগুলো অ্যাড করে দিব। চিকেনগুলো দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এখন আমি আগে থেকে রান্না করে রাখা রাইসটা এর মধ্যে অ্যাড করে দিব। এবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলে আজকের মতো আমাদের এই রান্নাটা কমপ্লিট। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ঠিক ততটাই ভালো হয়েছে। আমার আজকের এই ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আমি পরিবেশন করে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।